রাস্তা ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা সুন্নতকে আমার আপনার জীবনে অনুসরণীয়, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতকে উনি রাস্তা ভুলে গেছে, এখন ঘুরে আসতেছে। ও আচ্ছা, ঠিক আছে, চলে আসতেছে। রাস্তা ভুল হয়েছে আমাদের শাইখের, উনি চলে আসতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটা সুন্নতকে বাস্তবায়ন করা আমাদের জন্য সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর যদি কেউ আমল করে, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ ঘোষণা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করলো, আমি নবীর একটা সুন্নতের অনুকরণ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমি নবীকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। নবীজি ডাক দিয়ে বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি নবীর সঙ্গে সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যাইতে চান কি চান না? একটু হাত উঠে দেখাই কে কে জান্নাতে যাইতে চায়। সবাই বলেন নারে তাকবীর। হাত নামা আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আপনার নবী উম্মতের জন্য পাগলের মতো হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, নফসি নফসি নফসি। ويقول آدم صفي الله نفسي نفسي ويقول نوح نبي الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي। সমস্ত নবী রাসূলগণ নফসি নফসি বলবে, আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমার ভাই, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজার সামনে আয়েশা দাঁড়াবেন, জান্নাতের দরজার মধ্যে ধাক্কাইতে থাকবেন, জান্নাতের দরজার মধ্যে জোরে জোরে আঘাত করবেন। ভিতর থেকে আওয়াজ আসবে, রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলবে, মান আনতা, আপনি কে? হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আনা আদম সফিউল্লাহ, আমি আদম নবী বলতেছি। ফেরেশতা ডাক দিয়া বলবে, জান্নাতের দরজার মধ্যে কিভাবে এমন ভাবে কেন ধাক্কাইতেছেন? জান্নাতের দরজার মধ্যে কেন করাঘাত করতেছেন গো? আদম নবী ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর ফেরেশতা, 1 বছর আর 2 বছর নয়, 1000 বছর আর 2000 বছর নয়, 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায়া থাকা আমাদের পক্ষে সম্ভব না, আর সহ্য করতে পারি না। একটু জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের ভিতরে একটু আরাম করতে চাই, একটু বসার সুযোগ দাও। রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওগো আদম নবী, আপনি হলেন মানুষের আদি পিতা। ওগো আদম নবী, আপনার জন্য জান্নাতের দরজা খোলার অনুমতি নাই। আদম নবী ডাক দিয়া বলবে, কেন কেন কেন? আমাকে কি একটু খুলে দেওয়া যায় না?
ফেরেশতা ডাক দিয়ে বলবে জান্নাতের চাবি আমার কাছে নাই, জান্নাতের চাবির মালিক যিনি তার হাতে জান্নাতের চাবি। আদম নবী ডাক দিয়ে বলবে ও জান্নাতের চাবি কার কাছে বলো। ফেরেশতা ডাক দিয়ে বলবে হে আদম নবী, জান্নাতের চাবি হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করা না পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ইজ্জত আর সম্মান আমার নবীকে আমার আল্লাহ দিয়েছেন। হে আমার মুসলমান ভাই, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন আখিরি জামানার উম্মতকে ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ায়া ফেলবে, হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগায়া দিবে, টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম নবী ডাক দিয়ে বলবে আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? আদম নবী ডাকবে আর বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী, আমার আপনার কলিজার নবী দৌড়ায় আসবেন। আয়েশা বলবেন লাব্বাইক ইয়া আবি, ওগো আমার পিতা আমি হাজির, কি হয়েছে বলেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলবে ওই যে দেখো ফেরেশতারা তোমার একটা উম্মতকে হাতে পায়ে জাহান্নামের বেড়ি পরাইছে। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাড়াতাড়ি যাও, তোমার উম্মতের নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী পিছন থেকে ডাকবে আর বলবে ও ফেরেশতারা আমার উম্মতকে কই নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহর নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়েছে, বদের পাল্লা ভারী হয়েছে, নেকের পাল্লা হালকা হয়েছে। ওগো নবীজি, তাই তারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দেয়া বলবেন ফেরেশতারা রে, আমার আর উম্মতে আমি নবীর সামনে আবার মিজানের পাল্লায় ওজন করো, তার আমলনামা মিজানের পাল্লায় আমি নবীর সামনে ওজন করো। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সামনে যখন মিজানের পাল্লা আবার ওজন দেওয়া হবে, নবীজি পকেট থেকে এক টুকরা কাগজের টুকরা বের করে মিজানের নেকের পাল্লার উপর রেখে দিবে। নেকের পাল্লার উপর রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, লোকটা ডাক দিয়ে বলবে কে গো আপনি? এই মহা বিপদের দিনে, যেদিন মা তার সন্তানকে স্বীকার করবে না, বাবা তার সন্তানকে স্বীকার করবে না, ভাই ভাইকে স্বীকার করবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, এই মুসিবতের দিনে আপনার কি পরিচয়? আপনি কে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওরে আমার উম্মত, আমাকে চিনো না? আমি তোর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাসরের ময়দানেও আমাকে বলবেন না, কিয়ামতের ময়দানে আমাকে বলবেন না, পুল সিরাতেও আমাকে বলবেন না, মিজানের পাল্লায়ও আমাকে বলবেন না। আল্লাহর নবী কাঁদবে আর বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার ভাই, আমার বন্ধুগণ, এজন্য নবীর আদর্শে আদর্শিত যারা হয়েছে, নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছে তারাই হলো আদর্শবাদ। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।
আল্লাহর রসুলের উত্তম আদর্শে আদর্শিত আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই